এশিয়া কাপের সেমিফাইনালে 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ পাকিস্তানের কাছে 8 উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল। আমি বলেছিলাম আন্ডার-19 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ 21 ডিসেম্বর রবিবার হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, কিন্তু সেটা আর হলো না। 2024-এর চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাদের দৌড় এই সেমিফাইনাল পর্যন্ত। যতটা ভালো বাংলাদেশের এই দলটা গ্রুপ পর্বে খেলেছে, ঠিক ততটাই বাজে আজকে পাকিস্তানের সঙ্গে খেলেছে। আজকে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ, দুটো সেমিফাইনাল, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অপরটি ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ হয় 20 ওভারে, আর বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ হয় 27 ওভারে। টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে যায়। 27 ওভারের খেলা, কিন্তু বাংলাদেশ 26 ওভার 3 বলে মাত্র 121 রানে অল আউট হয়ে যায়। মাত্র 121 রান, তাও 27 ওভারে। এই ম্যাচ তখনই বাংলাদেশ হেরে গেছে। আর দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তান। মাত্র 2 উইকেট হারিয়ে 16 ওভার 3 বলে 11 ওভার প্রায় থাকতে থাকতে রান চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের 8 উইকেটে হার এবং এশিয়া কাপ থেকে বিদায়। আর যদি বলি শ্রীলঙ্কা ইন্ডিয়ার ম্যাচে, ইন্ডিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা মোটামুটি ব্যাটিং করেছে 20 ওভারে 138। যদি 160-70 করতো তাহলে ম্যাচে কন্টেস্ট আসতে পারতো, কারণ শ্রীলঙ্কার বলিংটাও শুরু হয়েছিল ভালো। শ্রীলঙ্কার হয়ে চামিকা হেন্ডিগেলা 42 রান করে 38 বলে। বাকি সেতমিকা সেনভিরত্নে 30 রান করে 22 বলে। বাকি কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারায় এবং 138 রানই করে। তো ইন্ডিয়ার এই রান চেস করতে গিয়ে দুইজন টপ ব্যাটসম্যান আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী, যার ওপর ভরসা করে টিম ইন্ডিয়া মনে করেন খেলছে এশিয়া কাপ, তারা দুজনেই কিন্তু দ্রুত আউট হয়। আয়ুষ মাত্রে 7 রান এবং বৈভব সূর্যবংশী 9 রান আউট হয়ে যায়। তারপরে এরন ভার্গিস আর বিহান মালহোত্রা দুজনে মিলে যে পার্টনারশিপ দেয়, দুজনেই নট আউট থেকে 8 উইকেটেই ম্যাচ জিতিয়ে দেয়। এরন ভার্গিস 58 রান এবং বিহান মালহোত্রা করে 61 রান। তো বিষয় হলো যে ফাইনালে পৌঁছে গেছে ইন্ডিয়া। আর অপরদিকে যদি বলি 122 রানের টার্গেটে নেমে পাকিস্তানের নট আউট থাকে সামির মিরাজ, 69 রান 57 বলে। তো এই ম্যাচ জয়ের সাথেই পাকিস্তান গ্রুপ পর্বে ইন্ডিয়ার কাছে হেরেছিল, তারা কিন্তু আর সেই ভুলটা করেনি নকআউটে বাংলাদেশ ম্যাচ হেরে একেবারে তছনছ হয়ে গেল। অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটিং খুব বাজে হয়েছে। বাংলাদেশে যে সকল ব্যাটসম্যান ফর্মে ছিল, জাবাদ, আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম, তামিম, এরা কেউ রান করেনি। রান করেছে বেশি একমাত্র সামিউন বাসির রাতুল, 33 রান 37 বলে সর্বোচ্চ রান। কত নম্বরে নেমে? 8 নম্বরে নেমে, মানে টপ 7 ব্যাটসম্যান রানই করতে পারেনি। আজিজুল হাকিম, তামিম 20 রান করেছে। তারপরে বাকি সবাই 8, 9, 14, 7, 5, 9 এইভাবেই সবাই আউট হয়েছে। যাই হোক, বাংলাদেশের আজকে ব্যাটিং ভালো হয়নি, সেই জন্যই কিন্তু বাংলাদেশ রান ডিফেন্ড করতে পারেনি। যদি 170-80 করতো তাহলে ম্যাচে কন্টেস্ট আসতো। বাকি 21 ডিসেম্বর রবিবার সকাল 10:30টায় আবারও ফাইনাল ম্যাচ ভারত এবং পাকিস্তানে। কারা চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানাবেন। ভারত এবং পাকিস্তান গ্রুপ পর্বে পাকিস্তান হেরেছিল ভারতের কাছে, একরকমভাবে গোয়ারায় হেরেছিল। তবে ফাইনাল ম্যাচ দেখা যাক কারা যেতে। শুভকামনা রইল টিম ইন্ডিয়ার জন্য। টিম ইন্ডিয়া যেরকম পারফরমেন্স দিয়েছে, একটা ম্যাচও হারেনি। আশা করি ফাইনালেও আমরা চ্যাম্পিয়ন হব। যাই হোক, খেলার কথা বলা যায় না, যেদিন যার ভালো হবে সেদিনই সে জিতবে এবং চ্যাম্পিয়নও হবে। 2024-এ আমরা বাংলাদেশের কাছে ফাইনালে হেরেছিলাম, তো এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পালা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।